শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো প্রিয়াস লাইফস্টাইল। তো দেখো আমরা সকাল সকাল, আর আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো আজ সকালবেলায় আমরা এখানে এসেছি গঙ্গার ঘাটে স্নান করতে। তো দেখো ওপারে যে গঙ্গার ওপারে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে বেলুর মঠ। তো আমরা এসেছি কুটিঘাটে স্নান করতে। তো ওপারে গেলেই হচ্ছে লঞ্চ করে গেলেই বেলুর মঠ। তো দেখো আমরা স্নান করে উঠে হরগৌরীর মন্দিরে চলে এসেছি। দেখো কি সুন্দর মূর্তিটা দেখতে হয়েছে। তো দেখো এখানে অনেকটাই ভিড় হয়ে গেছে, মহাদেবকে সবাই জল ঢালছে একে একে করে। তো এদিকে বজরংবলীরও মূর্তি আছে উপরে। তো একে একে করে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না। আর ভালোভাবে যদি লেগে থাকে আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। তো দেখো বাবা ভোলা মহাদেবকে এবার আমি জল দেবো। তো দেখো এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে। এই মন্দিরটাতে আমি প্রথমবার এসেছি কুটিঘাটে। তো আমি বাড়িতেই জল ঢালি। তো এবার এই এক দিদির সাথে এসেছি। তো দেখো দূর থেকে আমাকে জল দিতে হচ্ছে, কাছে গিয়ে এতটাই ভিড় দিতে পারছি না। তো এখানে বোতলে জল দিচ্ছি, আমি বোতল নিয়ে গঙ্গার ঘাটে এসে আমি বাবা ভোলা মহাদেবকে জল নিবেদন করছি। এদিকে দেখো নন্দীকেও জল দিয়ে দিচ্ছি। এরপরে বাইরে বেরিয়ে দেখছি আর একটা ভোলা মহাদেব বসে আছে। তো সেখানেও আমি এখানে জল দিয়ে দিচ্ছি তার বাবার মাথাতে দিয়ে এরপরে বাড়ি যাব। বাড়িতে গিয়ে আবার আমি সন্ধেবেলার দিকে পুজো দেবো। তো তোমরা কারা কারা সন্ধেবেলায় পুজো দিয়েছো, কারা কারা বিকেলবেলায় পুজো দিয়েছো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কে কখন কোন টাইমে শিবরাত্রির জল ঢেলেছো মহাদেবের মাথাতে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে আমি পুজোর ডালা সাজিয়েছি, কেমন হয়েছে দেখো। এখানে দেখো আমি ফল নিয়েছি 5 রকম, আর এখানে দেখো 3 রকম আমি দানা নিয়েছি, মানে জব নিয়েছি, তিল আর হচ্ছে চাল নিয়েছি বাবাকে অর্পণ করবো বলে। এদিকে দেখো 5 রকম ফল, ঘি, মধু আর কুমকুম নিয়েছি। আর এদিকে বাবাকে সন্দেশ দেবো। আর এদিকে আমি পঞ্চমৃত সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি এই মন্দিরটা আমাদের বাড়িতে ছাদে রয়েছে, প্রতিষ্ঠিত শিব আমাদের বাবা ভোলা মহাদেব। তো মহাদেবকে আমি ভোলা বাবা বলে ডাকি। তো তোমরা কি নামে মহাদেবকে ডাকো, কে কি নামে ডাকো বাবা ভোলা মহাদেবকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এই যে তোমাদের দাদাভাই পুরোটা সাজিয়েছে, এখানে ডেকোরেশনটা করেছে। তো আমাদের পুরোহিত দিয়েই পুজো হয়। তো আমাদের জ্যাঠা শ্বশুর মারা গেছে 1 বছর হয়নি বলে, তো সেইভাবে পুজো দিতে পারছি না ব্রাহ্মণ দিয়ে। তোমাদের পরের বছর দেখাবো আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করে আমাদের হয়। তো চলো এবার আমি নিজে নিজে যতটুকু পারছি করছি। দেখতে পাচ্ছ ঘি মধু দিয়ে দিয়েছি। আর আমাদের এই শিবলিঙ্গ পুরো প্রতিষ্ঠিত, আর ভেতরে দেখো অনেক ছোট ছোট শিবলিঙ্গও আছে। তো তারপরে আমি ঘি মধু মাখিয়ে তিলক মাখিয়ে দিয়েছি, এরপরে মালা পরিয়ে দিলাম। তারপরে 5 রকম ফল দিয়ে দেবো বাবাকে। কাটা ধুত্রা ফুল এগুলো দিতে হয়, এগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে করে, দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানিও। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই ঠিক করার চেষ্টা করব। দেখো বাবা ভোলা মহাদেবকে বেল খুব পছন্দ, তাই বেলটা আগে নিবেদন করলাম। তো এক এক করে 5 রকম ফল আমি নিবেদন করব বাবাকে। আর যে শস্যটা দেখতে পাচ্ছ ওই শস্য দানাগুলো আমি বাবাকে অর্পণ করব। তো তোমরা কিভাবে বাড়িতে পুজো করেছো, তোমাদের নিয়মগুলো আমাকে অবশ্যই জানিও। আর যদি বললাম যদি আমার যদি কোনো ভুল হয়ে থাকে পুজোতে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি নেক্সট বার ঠিক করার চেষ্টা করব। তো আমি ছোটোবেলা থেকে তো এইভাবেই আমি পুজো দিয়ে এসেছি বাবাকে, তাই এইভাবেই পুজো দিচ্ছি। দেখো আমি শস্য দানাগুলোও বাবাকে অর্পণ করছি। জয় শিবশম্ভু, জয় ভোলানাথ। তো আর আমাকে আজকে কেমন লাগছে এই লাল পাড়ের শাড়ি পরে সেটাও আমাকে জানিও। তো দেখো বাবা ভোলা মহাদেবকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। বাবাকে প্রথমেই জল ঢেলে দিয়েছিলাম। তো আগে গণেশ দাদা আছে, গণেশ দাদার মাথায় জল দিতে হয়, তারপরে কার্তিকের মাথায় জল দিতে হয়, তারপরে পার্বতীকে, তারপরে বাবা ভোলা মহাদেবকে আমি জল দিয়ে দিলাম। তো দেখে একে একে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কটা বেজেছিল পুজো কমপ্লিট করতে আমাকে জানিও। আমার তো 10টা বেজে গেছিলো, কেন আমার কাজ ছিল, আমি কাজ থেকে এসে স্নান করে তারপরে আবার পুজো দিয়েছি। তো দেখো তারপরে আমি এবার সাউ মাখা খাবো পুজো কমপ্লিট করে। তোমার ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বাবা ভোলা মহাদেবকে প্রণাম করে নিলাম। তো দেখো এবার সাউ মাখবো আমি। তো এইভাবে আমি সাউ মাখি। তো তোমরা কিভাবে মাখো আমাকে অবশ্যই জানিও। দেখো এবার আমি সাউ মাখা করছি।
তো সবাই মিলে খাবো ঘরের। আমার তো শাহু মাখা খুবই ভালো লাগে নারকেল দিয়ে। নারকেল কুড়িয়ে নিচ্ছি, গোটা একটা নারকেল দাম নিয়েছে, গোটা নারকেলের দাম নিয়েছে 45 টাকা। তো তোমাদের দাদাভাই কিনে এনেছিল। নারকেলের প্রচুর দাম, 5 টাকাও কমাতে চাইছে না। তো এবার আমরা মেখে নেবো। মেখে আমার খিদে পাইনি, বাট জলদেশটা পেয়েছিল। তোমাদের দাদাভাই আমার জন্য ফুটি কিনে এনেছিল, তো সেটা খেয়েছি আমি উপোস করার পরে। তো দেখো আমি শাহু মাখাটা মেখে নিচ্ছি। তো তোমরা উপোস করে কি শাহু মাখা খেয়েছো না অনেকে পরোটা খেয়েছে, অনেকে নিরামিষ খাবার খেয়েছে। তো আমি তো শিবরাত্রির পুজো করলে আমি আগুনের কিছু খাই না। তো আমি দেখো এবার শাহু মাখাটা ওই জন্য মেখে নিচ্ছি। তো 4টে কলা দেওয়ার পরে দেখছি আর একটু কলা লাগবে, তো আরও দুটো আমি এক্সট্রা কলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে নারকেল দিয়েছি, চিনি দিয়েছি, আর একটু দই ছিল, দইটাও দিয়ে দিয়েছি, ডাবের জল ছিল একটু, ডাবের জলও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, আর কলা যতটা দেবে, নারকেল যতটা দেবে ততটা স্বাদ হবে। তো ভোলা মহাদেবকে যেটা দিয়েছি, ভোলে বাবাকে যে প্রসাদ সন্দেশটা দিয়েছিলাম সেটাও এর মধ্যে ভেঙে দেবো। তো সাবুদানা খেতে আমার খুবই ভালো লাগে, শাহু মাখাটা। আর উপোস করতে তো আমার অনেক ভালো লাগে, যে কোনো পুজোতে আমার উপোস করতে খুব ভালো লাগে। সো বন্ধুরা, আমার শাহু মাখা কমপ্লিট। এবার সবাই বাটি নিয়ে চলে এসছে, তো আমি সবাইকে দিয়ে আমি নিজেও খেয়ে নেবো। তো যা দারুণ হয়েছিল মাখাটা, আমার খুবই ভালো লেগেছিলো। সবাই খুব বলেছে ভালো হয়েছে। বাবা ভোলাদেব মহাদেবের প্রসাদ কখনো খারাপ হতে পারে? খুবই ভালো হয়েছে খেতে। এবার আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপরে তোমরা তো কারা কারা রাত জাগো বলো আমাকে অবশ্যই। তো আমি 12টার পরেই, মানে দুটোর সময় শুয়েছিলাম। তো পরের দিন তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। চলো খেয়ে নি, চলো টাটা। তো দেখো আমরা আবার সকালবেলায় 8:30 অবধি ছিল শিব চতুর্দশী, তো আমি সকালবেলাও পুজো দিয়ে দিলাম। আর একবার 8:30টার মধ্যে আমি ঘরেও দেখো সব পুজো দিয়েছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমার সাথে দেখা হবে কোনো নেক্সট ব্লগে। দেখো কেমন সাজিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।